রে আযাবের ফেরেশতা, সাবধান করে দিলাম, আল্লাহর এই বান্দা কবরে আরাম করতেছে, তার কবরে তুমি প্রবেশ করতে পারবা না গো, তার কবরে তুমি প্রবেশ করতে পারবা না। এরে ভাই ও মুরব্বী বাবারা, তাইলে দুনিয়ার জীবনে যদি আমরা ভালো আমল করি, তাইলে আমাদের ভালো আমলগুলি আমাদের সঙ্গে কবরে যাবে, আর কোনো দিন ফেরত আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যদি দুনিয়ার জীবনে ভালো আমল করে থাকো, ভালো কাজ করে থাকো, আল্লাহ তাআলা তোমার ভালো কাজের বদলা, ভালো কাজের জাযা, ভালো কাজের বিনিময় আল্লাহ পাক তোমাকে দান করবে। আর যদি মন্দ কাজ করো, তাইলে এই মন্দ কাজের শাস্তি তোমার ওই ভোগ করতে হবে। এই জন্য মুরব্বী বাবা চিল্লায়ে চিল্লায়ে বলেন, আমরা প্রত্যেকেই ভালো কাজ করব কি করব না? অবশ্যই আমরা ভালো কাজ করব, কারণ দুনিয়া এটা থাকার জায়গা না গো। এই দুনিয়ায় মানুষ থাকতে চাইলেও থাকতে পারবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة: الأهل، المال، العمل. يرجع اثنان: يرجع المال والأهل ويبقى العمل. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহিদু জাহাঁ মে মিসালে মুহাম্মদ জমালে খুদা হে কমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে একটু জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমবেত সর্বস্তরের দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মুনিব মহান মালিক আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আশার বসার মহব্বতে নবীজির উপর দুরূদ পাঠ করার, মহব্বতে আল্লাহ পাকের জিকির করার তৌফিকটুকু আল্লাহ পাক আমাদের সকলকে দান করেছেন। সেই জন্যে প্রাঞ্জল ভাষায় জবানটা খুলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকর আদায় করি যিনি আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। কেন বানাইছেন? বলে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আজকে আমরা আল্লাহর দেওয়া হায়াত পাইয়া, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত পাইয়া, সবকিছু পাইয়াও আমরা আল্লাহর গোলামি করি না। অথচ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন। হাদিসের মধ্যে আসছে, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, রাতে অথবা দিনে আল্লাহর নবী একদিন রাতে অথবা দিনে ফাইদা হুয়া আবি বকরিন ওয়া উমর, আল্লাহর নবী রাতে অথবা দিনে একদিন ঘর থেকে বের হইলেন, বাসা থেকে বের হইলেন। ফাইদা হুয়া আবি বকরিন ওয়া উমর, নবীজি বাসা থেকে মসজিদে নববীর মধ্যে গিয়েছেন। মসজিদে নববীর ভিতরে গিয়া দেখে নবীর দুইজন সাহাবী আবু বকর এবং ওমর, দুইজন সাহাবীকে দেখে আল্লাহর নবী বলেন, মা আখরাজাকুমা ফি হাযিহি সাআ, ও আমার আবু বকর ওমর, তোমরা এই অসময়ে টাইমে, সাধারণত যেই টাইমে মানুষ ঘর থেকে বের হয় না, ধরেন দুপুরে খাবারের সময় মানুষ সচরাচর মানুষ ঘর থেকে বের হয় না। এই সময় আবু বকর ওমর মসজিদে নববীর মধ্যে গেলেন, আল্লাহর নবীও মসজিদে নববীর মধ্যে গেলেন। গিয়া আবু বকর ওমরকে পাইয়া আল্লাহর নবী আবু বকর আর ওমরকে ডাক দেয়া বলে, মা খরাজাকুমা ফি হাযিহি সাআ, ও
ও আবু বকর ওমর, এই অসময় ও টাইমে তোমরা কেন মসজিদের মধ্যে? রে ভাই, এবার নবীর দুইজন পেয়ারা সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর আর ওমর কি জবাব দেয় একটু খেয়াল করে শুনুন। আবু বকর আর ওমর বলে, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নবীজি গো, আমরা দুইজন খিদার কারণে, পেটের ক্ষুধার কারণে আমরা ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে চলে আসছি। এবার আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আরে ভাই, আবু বকর আর ওমরের উত্তরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে শোনো, ও আবু বকর ওমর তোমরা খেয়াল করে শোনো, তোমরা যেই খিদার কারণে, ক্ষুধার কারণে এই সময় তোমরা ঘর থেকে বের হয়ে মসজিদের ভিতরে চলে আসছো, আমি রাহমাতুল লিল আলামিন এই খিদার কারণে, ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে আসছি। এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ খাবার পাইছে না খাবার খাইতো, কাপড় পাইছে না কাপড় পরতো, আর আজকে আমরা খাবার ঠিক মতো পাই, কাপড়ও আমরা ঠিক মতো পাই, কিন্তু আমরা খাবার পাইয়া, জামা কাপড় পাইয়া আমরা আল্লাহর হুকুম মানি না, আমরা নবীর তরিকায় আমরা চলি না। অথচ নবীর সাহাবীরা তারা খাবার পাইছে না খাইতো, জামা কাপড় পাইছে না পরতো, তবু তারা কোনোদিন আল্লাহর হুকুম ছাড়ে নাই, তারা কোনোদিন আল্লাহর হুকুম ছাড়ে নাই, নবীর তরিকার বাহিরে তারা চলে নাই, আল্লাহর হুকুম তারা ঠিক মতো পালন করেছে, নবীর তরিকায় তারা সদা সর্বদা চলেছে। রে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এরপরে বলেন, কুমু তোমরা চলো। ফাকামু মা, দুইজন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে চললেন। ফাতা রাজুলাম মিনাল আনসার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইজন সাহাবী, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর, আবু বকরের পরে সিরিয়াল হচ্ছে ওমরের। এই নবীজির প্রিয় দুইজন সাহাবী আবু বকর আর ওমর কিনিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, বাসার মধ্যে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, কিন্তু এই আনসারী সাহাবী তখন বাড়িতে ছিল না। রাতুহুল মারআত, আনসারী সাহাবীর স্ত্রী এই মেহমানগুলি দেখা আনসারী সাহাবীর স্ত্রী খুব খুশি হলেন। এবার আল্লাহর নবী আইনা ফুলান বাসার মধ্যে গিয়া বলে, তোমার স্বামী কোথায়? এই আনসারী সাহাবীর স্ত্রী বলে, যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, নবীজি গো, ওগো মায়ার নবী, আমার স্বামী গিয়েছে মিঠা পানি আনার জন্য, আমার স্বামী আমাদের জন্য মিঠা পানি, মিষ্টি পানি আনতে গিয়েছে। মা আহাদুল ইয়াওমা আকরামা আদয়াফাম মিন্নি। এবার আনসারী সাহাবী বাসায় আসলেন, বাড়িতে আসলেন, আয়েশা দেখে ঘরের মধ্যে আবু বকর ওমর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আছে।
এই তিনজন মেহমান দেখা আনসারী সাহাবী বলতেছে, মা আহাদুল ইয়াওমা আকরামা আদয়াফাম মিন্নি, আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর কে হতে পারে? আজকে আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর কে হতে পারে? আমি মেজবানের বাড়িতে দামি দামি মেহমানগুলি আসছে, যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না গো। ওই রাহমাতুল লিল আলামিন মেহমান হইয়া আমার বাড়িতে আসছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর। এই আবু বকর আর ওমর নবীজির প্রিয় সাহাবী, তারা আমার মেহমান হয়েছে, আমি ভাগ্যবান হয়েছি গো, আমি ভাগ্যবান হয়ে গেছি। এরে ভাই একটু খেয়াল করুন, একটু মনে মনে ভাবুন, ওই সময় যদি আপনি থাকতেন আর আপনার বাড়িতে যদি আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমর মেহমান হইয়া যদি আপনার বাসায় যাইতো, তাইলে আপনি কেমন খুশি হতেন? অনেকটা খুশি হতেন, ঠিক না? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই আনসারী সাহাবীর বাড়িতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেহমান হয়ে আসলেন, আবু বকর ওমর মেহমান হয়ে আসলেন। এবার জাবিল আসরি ফিহি বুসরুন ওয়া রাতাবুন ওয়া ইয়াবিস, ওই আনসারী সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই, এবার আনসারী সাহাবী দৌড়ায়া খেজুরের বাগানের মধ্যে গেলেন। জাবিল আসরি খেজুরের বাগান থেকে খেজুরের ছুরি নিয়ে আসছে। ফিহি বুসরুন শুকনা খেজুর আইনা দিল, অরতবুন ভিজা খেজুর নবীজির কাছে আইনা দিল, ওয়াবিস কাঁচা খেজুর আইনা দিয়া বলে, নবীজি গো, আপনার সামনে আমি শুকনা খেজুর আনলাম, ভিজা খেজুর আনলাম, কাঁচা খেজুর আনলাম, সব ধরনের খেজুর আইনা আপনার সামনে দিলাম। ওগো মায়ের নবী, আপনার যা ভালো লাগে আপনি খান, আপনার সাহাবীদেরকে নিয়ে আখযাল মুদিয়াত। এবার ওই সাহাবী হাতে একটা ছুরি নিয়েছে। আল্লাহর নবী বলেন, ইয়াকা ওয়াল হালুল, রে আমার সাহাবী হাতে ছুরি নিয়েছো, কি করবা? এবার সাহাবী ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি একটা পশু জবাই করব আপনাদেরকে মেহমানদারি করার জন্য। আল্লাহর নবী বলেন, ইয়াকা ওয়াল হালুল, দেখো পাগলামি কইরানি দুধওয়ালা কোনো পশু জবাই কর, সাবধান, দুধওয়ালা কোনো পশু জবাই করিও না। এরে ভাই, ফাযাবালাহুম, ওই আনসারী সাহাবী একটা স্বাভাবিক ধরনের একটা ছাগল আনসাইনা জবাই করে। এবার নবীজির জন্য গোশত বোনা করেছে, রুটি পাকাইছে, নাস্তা ভাও কইরা নবীজির সামনে যখন রাখলেন, তখন আল্লাহর নবী ইন দা মিন টাইমে একটা হাদিস বলেছে, এই হাদিসটা আমরা শুনতাম নি। আরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন একটা হাদিস বলেছে,
আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালিক। আল্লাহর নবী বলেন এরা আমার সাহাবীরা, আদমের সন্তানগুলি কালি বলে আমার মাল আমার মাল। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, অথচ তোমার সব কিছু তোমার মাল হতে পারে না, সব কিছু তোমার হতে পারে না। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। আল্লাহর নবী বলেন উম্মত গো, তুমি যে শুধু খালি আমার মাল আমার জায়গা আমার জমিন আমার বাড়ি আমার গাড়ি সবকিছু আমার আমার করো, সবকিছু কিন্তু তোমার হতে পারে না। তোমার কি কি আমি একটু তোমাকে বাস করে বোঝায়া দেই। আল্লাহর নবী বলেন মিম্মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি তোমার সম্পদ থেকে যা খেয়েছো আর তোমার সম্পদ থেকে যা খেয়েছো আর কে পিছনের রাস্তা দিয়া বের করে দিয়েছো, এইটুকুন মালের মালিক হচ্ছ তুমি। ওলা বিস্তাফা বলাইতা, আল্লাহর নবী বলেন তুমি যে জামা কাপড় পরে পরিধান করে যেই জামাটা কাটো হয়ে গেছে ছিঁড়ে গেছে পুরাতন হয়ে গেছে, এই মালের মালিক শুধু তুমি। অর্থাৎ যা খাইছ খেয়ে যা শেষ করেছ এই মালের মালিক তুমি। ওলা বিস্তাফা বলাইতা, তুমি যা জামা কাপড় পরছ জামা কাপড় পরে যেই জামা পুরান হয়েছে কাটো হয়ে গেছে ছিঁড়ে গিয়েছে, এই মালের মালিক শুধু তুমি। আউতা সাদাকাতা ফাআনজাইতা, এবং দুনিয়ার জীবনে তোমার সম্পদ থেকে মাঝে মধ্যে কিছু যে আল্লাহ রাস্তা খরচ করেছো সদকা করেছো, আর সদকা করার সময় তুমি ভাবছো যে তোমার এই সম্পদটা যা খরচ করেছো সদকা করেছো এই সম্পদটা বুঝি কমে গেছে। আরে ভাই, আল্লাহর নবী বলেন উম্মত না না, তুমি দুনিয়ার জীবনে ভাবতা যেই টাকা যেই পয়সা যেই জায়গা জমিন তুমি আল্লাহ রাস্তা খরচ করেছ এইগুলি বুঝি তোমার সম্পদ থেকে কমে গেছে। না না, আমি নবী বলে দিই তোমরা শুনে যাও, এইগুলি তোমার কমে নাই। এই সদকাগুলি দান খয়রাত গুলি তোমার জন্য আল্লাহর কাছে জমা হয়ে আছে গো, এইগুলির মালিক হচ্ছে তুমি, আর কিচ্ছুর মালিক তুমি হইতে পারো নাই। এরে ভাই, তোমার কোটি টাকা ব্যাংকে জমা আছে, এই টাকার মালিক তুমি না। তোমার অনেক জায়গা জমিন আছে, এই জায়গা জমির মালিক তুমি না। একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার ব্যাংকের টাকা ব্যাংকে জমা থাকবো, একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার জায়গা জমিনের জায়গাত পড়ে থাকবো, তোমার বাড়ির জায়গাত পড়ে থাকবো, তোমার বিল্ডিং এর জায়গাত পড়ে থাকবো, একদিন তুমি দুনিয়াতে থাকবা না। কবরে আযাবের ফেরেশতা প্রবেশ করার জন্য, তোমার কবরে আযাবের ফেরেশতা ঢোকার জন্য চেষ্টা করবে, মাথার দিক দিয়ে আযাবের ফেরেশতা ঢোকার জন্য চেষ্টা করবে, কোরআন বাধা দিবে সাবধান। আল্লাহর এই বান্দা কবরে আরাম করতেছে, আল্লাহর এই বান্দার কবরে ঢুকতে পারবা না, ডান দিক দিয়া যাবে, নামাজ বলবে সাবধান, আল্লাহর এই বান্দা কবরে আরাম করতেছি তুমি কিন্তু তার কবরে ঢুকতে পারবা না, বাম দিক দিয়া যাবে, এবার রোজা তাকে বাধা দিবে সাবধান, আল্লাহর এই বান্দা
কবরে আরাম করতেছে তার কবরে কিন্তু প্রবেশ করবা না। আবার পায়ের দিক দিয়া যাবে, পায়ের দিক দিয়া দান সদকা নবীজির যত সুন্নতি আমল আছে ওই সব আমলগুলি বাধা দিবে, সাবধান। রে আযাবের ফেরেশতা, সাবধান করে দিলাম, আল্লাহর এই বান্দা কবরে আরাম করতেছে, তার কবরে তুমি প্রবেশ করতে পারবা না গো, তার কবরে তুমি প্রবেশ করতে পারবা না। এরে ভাই, ও মুরব্বী বাবারা, তাইলে দুনিয়ার জীবনে যদি আমরা ভালো আমল করি, তাইলে আমাদের ভালো আমলগুলি আমাদের সঙ্গে কবরে যাবে, আর কোনো দিন ফেরত আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যদি দুনিয়ার জীবনে ভালো আমল করে থাকো, ভালো কাজ করে থাকো, আল্লাহ তাআলা তোমার ভালো কাজের বদলা, ভালো কাজের জাযা, ভালো কাজের বিনিময় আল্লাহ পাক তোমাকে দান করবে। আর যদি মন্দ কাজ করো, তাইলে এই মন্দ কাজের শাস্তি তোমার ওই ভোগ করতে হবে। এই জন্য মুরব্বী বাবারা চিল্লায়ে চিল্লায়ে বলেন, আমরা প্রত্যেকেই ভালো কাজ করব কি করব না? অবশ্যই আমরা ভালো কাজ করব, কারণ দুনিয়া এটা থাকার জায়গা না গো। এই দুনিয়ায় মানুষ থাকতে চাইলেও থাকতে পারবে না, যেহেতু আমাদের মরতে হবে, কবরে যাইতেই হবে। কবরে যাওয়ার আগে আমরা এই কবরে আমরা ভালো আমল নিয়ে কবরে যাব। দুনিয়ার ঘরটা যেমন আমরা ঘর সাজানোর জিনিস দিয়া দুনিয়ার ঘরটা আমরা সাজায়া রাখছি, এই দুনিয়ার সাজানো ঘরে তো আমরা চিরকাল থাকতে পারবো না, একদিন আমরা ওই অন্ধকার কবরে থাকতে হবে। এই জন্য ওই অন্ধকার কবরটাকে নেক আমল দিয়া সাজাইতে হবে। কি বলেন, ঠিক না বিটি? এই জন্য শায়র বলেন, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহমা বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহমা বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়, হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছ থেকে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।